তা তুমি ওই যে আমি সিআর যাকে হোস্ট করেছি তুমি ওদেরকে অ্যাকসেপ্ট করো, ঠিক আছে? তোমরা কি কথা শুনতে পাচ্ছো? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। বলছি ই ওই ওদেরকে একটু জয়েন করো, 3 মিনিট ওয়েট করো, আর যারা আছে তাদেরকে হচ্ছে জয়েন করাও। ওকে স্যার। স্যার, কয়েকজনকে ক্লাসে একটু জয়েন করাই নেন স্যার, ওনারা ওয়েট করতেছে। স্যার অনেকে ওয়েটিং করতেছে স্যার, তো বলে একটু একসেপ্ট করলে। না না, আমি সবাই- তো সিআর না, আমি হোস্ট না, আমি তো সিআর একজনকে হোস্ট করেছি। সাজেদুল ভাই, আপনি হোস্ট, আপনি একটু ইয়া করেন। সাজেদুল ভাই। আজকে ক্লাসগুলো নিলাম, সেটা পাচ্ছি না কেন? আচ্ছা, তোমাদের আর কেউ কি জয়েন করবে না শুরু করব? শুরু করে দেন, এটাই ভালো হবে।
আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ, আজকেও জয়েন হতে একটু সমস্যা হচ্ছে স্যার। মানে তুমি এমনিতে ওদেরকে কি জয়েন করাইতেছো না নাকি? মানে জয়েন কি একজনও হচ্ছে না নাকি? আর হচ্ছে তো ওয়েটিং রুমে তো তেমন কেউ নাই। স্যার এটা অনেক লেট করছে স্যার, আমি 5 মিনিট যাবত ওয়েট করছি, তারপর মাত্র ঢুকছি। স্যার অ্যাক্সেসটা স্যার ওপেন করে দেওয়া যায় না একবারে? চাকরি বাকরি করবো না ভাই, প্রত্যেক লাভ নেই। চাকরি করা মানে মানুষের মানে নিজের মানে গাধার মতো পরিশ্রম করা, বুঝলেন? হ্যাঁ? আচ্ছা, তোমাদের এক্সামটা কবে? হ্যালো। জি স্যার, আমাদের এক্সাম হচ্ছে 24 তারিখে অক্টোবর, রাত 8টা 30 থেকে 9টা 45। 24 তারিখ? হ্যাঁ হ্যাঁ, 24 না 25 দেখলাম। সরি স্যার 25 তারিখ 25 স্যার। তারিখ মেবি। আচ্ছা, 25 তাহলে তারিখ তোমাদের কুইজ অ্যাসাইনমেন্ট ফোরাম এটা তোমরা দিয়ে ফেলো। আর তোমাদের এক্সামের বিষয়ে একটু কথা বলতে চাই। জয়েন করছো কতজন? 101। হ্যাঁ, আজকে অ্যাটেন্ডেন্সটা তোমাদের দেয়া লাগবে না, আজকের অ্যাটেন্ডেন্সটা আমি নিব, ঠিক আছে? লাস্ট পর্যন্ত যারা থাকবা, আমি লাস্টে যাদেরকে পাবো আমি তাদেরই অ্যাটেন্ডেন্স দিব। তো অ্যাটেন্ডেন্সটা অন্য কারো দেওয়ার দরকার নেই। আর আর একটা বিষয় হচ্ছে, তোমাদের এক্সামটা এমনিতে বলছিল হচ্ছে রিটেন নিতে মিট, কিন্তু আমি চাচ্ছি তোমাদের এক্সামটা আসলে আমি এমসিকিউ নিব। এখন তোমরা কি বলতেছো? স্যার ফার্স্ট টাইম স্যার এমসিকিউ স্যার এমসিকিউ এমসিকিউ ভালো হবে। স্যার ফার্স্ট আপনার টাইম সিদ্ধান্তের উপরে আমরা কোনো কথা বলতে পারি না স্যার। আরে আল্লাহ, এমনি খবর নাই। আর এখন যে এমসিকিউ নিব বলে এটার উপরে কোনো। আচ্ছা, তাহলে তুমি কি চাও? তুমি এমনিতে যদি বলো না স্যার আমার এক্সাম আপনি রিটেন নেন, তাহলে রিটেন নিব, সমস্যা নেই। না তো স্যার, আপনি না না, গুরুজন, ভুল আপনার বুঝতেছে উপরে স্যার। কিভাবে কথা বলি স্যার? গুরুজন, এমনি খোঁজ নাই। আচ্ছা স্যার, ভুল শুনো, বুঝতেছে স্যার। তো
আমি হচ্ছে তোমাদের এক্সাম যেই টাইম দিব, তোমাদের 1 ঘন্টা এক্সাম, কিন্তু আমি 1 ঘন্টা 15 মিনিট দিব, ঠিক আছে? তো আমি কোশ্চেন সেট করে দিব, সমস্যা নেই। তোমরা উইক 4 পর্যন্ত করো, হ্যাঁ? উইক 4 এর মধ্যে ইনশাল্লাহ আমি এমসিকিউ করব, 5টা এমসিকিউ দিব, 5টা হচ্ছে 15 মার্কস, ঠিক আছে? আচ্ছা, আমরা উইক 5টা আজকে দেখি। এটা পরীক্ষায় আমি দিব না, এই উইক 5 এটা পরীক্ষায় দিব না। তোমরা হচ্ছে উইক 4 পর্যন্ত করবা। আচ্ছা, উইক 5 যেটা দেখবো এটা খুবই ইজি ম্যাথ, তুমি জাস্ট একটা ম্যাথ যদি করো এনাফ। কিন্তু এই ম্যাথটা ভালোভাবে না বুঝলে তুমি পরে 2টে স্লাইড কিন্তু বুঝবা না। যারা পরে জয়েন করছে তাদের জন্য একটু সমস্যা হবে। আমি হচ্ছে, আমরা উইক 4 দেখছিলাম না? উইক 4 আমাদের দেখা হয়েছে, তো জি উইক 4 এর স্যার। লাস্টের কিছু অংশ আমাদের লাগবে, হ্যাঁ? আমরা এই যে ইনভার্স ম্যাট্রিক্সটা আগের দিন পড়েছিলাম, এটা লাস্টের কিছু, না উইক 4 না, সরি 5 এর, আমাদের 5 এর লাস্টের কিছু জিনিস আমাদের লাগবে, ঠিক আছে? তো week ছিল, হ্যাঁ উইক 4 এর লাস্টে এই যে দেখো, এটা একটু লাগবে, তো তোমরা একটু ভালো করে খেয়াল করো, দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। আচ্ছা শোনো, এখানে এই তোমাদের কয়েকটা ডেফিনেশন জাস্ট একটু জেনে রাখবা, সেটা হচ্ছে আইগেন ভ্যালু ডেফিনেশনটা এবং আইগেন ভেক্টরটা কি। তো আইগেন ভ্যালু, তোমার আমার এই ম্যাথ বের করতে হলে ধরো, আসলে স্যার আইগেন ভ্যালুটা আসলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, ধরো x² মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 6 = 0। তাহলে দেখো এখানে আননোন ভ্যারিয়েবল কে এক্স, তাহলে এটাকে আমরা বের করি কিভাবে? 3 × 2 = কত? 6। তাহলে এটার পিছনে মাইনাস, এটাও কি মাইনাস। এখন 3 আর 2 যোগ করলে কত? 5 হয়, আবার গুণ করলে +6 হয়। এবার আমরা এটাকে কি করব? এটাকে জাস্ট আমরা আমরা এটাকে হচ্ছে, এটাকে মাল্টিপ্লাই করব, এই এক্সটা বসিয়ে দিব। সো x-3 আর x-2 = 0। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কয়টা পাই? 2টা, একটা হচ্ছে 2 আর 3। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মানে স্যার হয় অথবা এরকম সিস্টেম না? হ্যাঁ হ্যাঁ, স্যার এই যে আমরা করে আসছিলাম এই এই ফাংশনটাকে একবার হয় x = 2 অথবা x মানে 3 এরকম সিস্টেমে করতে হয় আর কি। হ্যালো স্যার। কেউ কি স্যারের কথা শুনতে পাচ্ছেন? স্যারের ক্লাস না না আচ্ছা আমি তো স্যারের কথা বলছি। আমি একটু পরে, আমি একটা ফোন আসছে, তো আমি একটু কথা বলি, তোমরা একটু দেখো এই ফর্মুলা জিনিসটা, এইটা একটু দেখো তোমরা, আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। বুঝছেন? ওই যে
আচ্ছা তোমরা শোনো, একটা ইকুয়েশন যে থাকে না, এখানে আমরা কার মান বের করেছি বলো? এক্স এর মান। কার মান? এক্স এর মান। এক্স এর দুইটা ডিফারেন্ট মান বের হয়েছে এবং দুইটাই কি বাস্তব সংখ্যা না বলো? জি এই স্যার, দুইটাই শোনো, বাস্তব তাহলে সংখ্যা। এখানে আমরা এক্স এর মান বের করেছি এবং এটা দ্বারা এই ইকুয়েশনের নেচার বোঝায় যে আসলে এক্স এর মানগুলা কিরূপ হবে। তেমনি ভাবে একটা ম্যাট্রিক্স যদি দেয়া থাকে, সেই ম্যাট্রিক্সেরও তো নেচার থাকে, তাই না? সেটা কি বাস্তব হবে না কাল্পনিক হবে, তাই না? তো আমরা এখানে কি করব, একটা ম্যাট্রিক্সের নেচার নির্ভর করে সেটা এক্স এর মানের উপর না, সেটা আইগেন ভ্যালু, এবং সেটাকে আমরা এ এক্স ইকুয়াল ল্যামডা এক্স বলি। এখানে এ এক্স হচ্ছে গিভেন ম্যাট্রিক্স, এক্স হচ্ছে ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড ফর এক্সাম্পল, ল্যামডা হচ্ছে, ল্যামডাটাকে বলা হয় আইগেন ভ্যালু। ল্যামডাকে কি বলা হয়? আইগেন ভ্যালু, যেটাকে ক্যারেক্টারিস্টিক রুটস তো বলে, মানে মূল যেটা। আর এখানে এই এক্স মানে এটা হচ্ছে কি ভ্যারিয়েবল। তো দেখো, তিনটা জিনিস তোমার মাথায় রাখতে হবে। এই এ মাইনাস ল্যামডা আই, এই এ মাইনাস ল্যামডা আই অথবা ল্যামডা আই মাইনাস এ, এটাকে এই রেড কালার দিয়ে যে লেখা আছে না, এটাকে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স বলে। তাহলে তুমি যদি এ মাইনাস কত ল্যামডা আই, ম্যাট্রিক্সকে আমরা তিনটে সিম্বল দ্বারা ডিনোট করি। কয়টা সিম্বল? তিনটে, একটা ফার্স্ট ব্র্যাকেট, একটা থার্ড ব্র্যাকেট, আর একটা ডাবল ভার্টিক্যাল লাইন। তাহলে আমি যখন এই রকম লিখবো তখন এটা দ্বারা বুঝাবে সিএম। সিএম হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। আর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যখন বুঝাবে তখন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন না, আমরা ক্যারেক্টারিস্টিক আগে পলিনোমিয়ালটা দেখি। সিপি, সিপি মানে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। এটা হচ্ছে যদি এই এ মাইনাস ল্যামডা আই যেটা হবে, এটার যদি ডিটারমিনেন্ট নেই, আমরা কি নিব? ডিটারমিনেন্ট। মানে ডিটারমিনেন্টকে কি এই ভার্টিক্যাল লাইন দ্বারা ডেনোট করা হয়। এখন সিপিই কি বলছি? সিপিই। এখন এই সিপিই দ্বারা কি বুঝায়? এটা দ্বারা বুঝায় ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ইকুয়েশন। তাহলে এই যে এ মাইনাস ল্যামডা আই, এইটা সমান যদি জিরো ধরি, এটাকে বুঝাবে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ইকুয়েশন, সংক্ষেপে বলা হয় কি? সিপিই। তাহলে সবাই একটু এট এ গ্লান্স আমরা বলি যে সিএম দ্বারা বোঝায় ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স, আর সিপি দ্বারা বোঝায় ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, যেখানে ভার্টিক্যাল লাইন হবে, মানে এ মাইনাস ল্যামডা ডিটারমিনেন্ট নির্ণায়কের মান বের করব। আর যদি সেই ডিটারমিনেন্ট সমান শূন্য বসাই, তখন ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কি হবে? ইকুয়েশন হবে। তো এখন তোমরা, এটা হচ্ছে উইক 4 এর লাস্টে হচ্ছে ফর্মুলা। এবার তোমরা উইক 5 থেকে আমরা একটা ম্যাথ দেখলি ইনশাল্লাহ পরীক্ষার সময় যে কোনো, এটা কিন্তু ফাইনালে এখান থেকে ম্যাথ আসবে। তো আমি উইক 5 যদি আবার না বুঝো, তুমি উইক 6 বুঝবা না। আমরা এই একটা ম্যাথ দেখবো, যতক্ষণ পর্যন্ত না বুঝবো সবাই বলবা স্যার বুঝি নাই, এবং এটা পারলে তুমি নেক্সটের লেকচারও তোমার কাছে অনেক ইজি মনে হবে। তো খেয়াল করো, আমরা ফার্স্টে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স এন্ড ক্যারেক্টারিস্টিক রুটস, মানে আমরা ল্যামডার মান বের করব। তোমার কোশ্চেন এরকম থাকবে, ফাইন্ড দ্য আইগেন ভ্যালু অফ দ্য ক্যারেক্টারিস্টিক রুটস অফ দ্য গিভেন ম্যাট্রিক্স। আচ্ছা, তো তোমার এখানে এ ম্যাট্রিক্স যেটা দেয়া আছে সেটা কত বাই কত অর্ডারের বলো? স্যার 3/3। সবাই একটু বলো যে ক্যারেক্টারিস্টিক আইগেন 3/3। আইগেন ভ্যালু অথবা ক্যারেক্টারিস্টিক রুটস বের করতে হলে অবশ্যই যেই গিভেন ম্যাট্রিক্স থাকবে সেটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। আমি কি বলেছি? ক্যারেক্টারিস্টিক রুটস অথবা আইগেন ভ্যালু মানে ল্যামডার মান বের করতে হলে সেই ম্যাট্রিক্সটা মাস্ট বি কি ম্যাট্রিক্স হতে হবে? স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। স্কোয়ার ম্যাট্রিক্স কি? যেই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান। কি বলছি? যেই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে কি বলে? স্কোয়ার ম্যাট্রিক্স বলে। তাহলে ফার্স্টে আমরা এ মাইনাস ল্যামডা আই বের করব, এটাকে বলা হয় কি? ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। তো খেয়াল করো, এ হচ্ছে যেই ম্যাট্রিক্স দেয়া আছে ল্যামডা আই, এই বলতো এই এ ম্যাট্রিক্সটা 3/3, তাহলে আই যে হবে, এই আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স কত হবে? 3/3 অর্ডারের হবে না বলো? তাহলে কি হবে? 1 0 0 0 1 0 0 0 কি হবে? 1 হবে। এবার আমরা এই ল্যামডা দ্বারা 1 কে গুণ করব, ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা। এরপরে এ মাইনাস ল্যামডা মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে আমরা বসাবো, তাহলে 2 মাইনাস কত? ল্যামডা।
-4 - 0 -4, আর এটা 2 - 0 মানে কত 2। তাহলে এই যে এই লাইন পর্যন্ত, এই ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা আমাকে আগে বলো, এই লাইন পর্যন্ত। স্যার বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স যেটা, এবার আমরা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করব, যেটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডাই। এই যে মানটা পেয়েছো, দেখো তুমি যদি পরীক্ষার সময় এখানে ডাবল ভার্টিক্যাল লাইন দাও তাহলেই তোমার ম্যাথ কাটা যাবে। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্স আর এটা হচ্ছে পলিনোমিয়াল। এবার আমরা দুই সাইডে ভার্টিক্যাল লাইন দিলাম। এবার তোমরা নির্ণায়কের মান বের করছো না? এই নির্ণায়কের মান বের করছিলাম, মনে আছে? কি রকম বের করছো? ক্রেমার্স রুলসেও আমি স্যার প্রথম দেখেছি 2 - ল্যামডা, তাহলে এটাও বাদ এটাও বাদ, এটার সাথে ফার্স্টে এটা গুণ করবা, মাইনাস হচ্ছে কি এটার সাথে এটা গুণ করবা, আর ভিতরে কি চিহ্ন হবে? মাইনাস চিহ্ন হবে। এই যে মাইনাস 2 দুগুণে কত 4, মাইনাসে মাইনাসে কি প্লাস, আর প্লাসে মাইনাসে কি -4। এই যে -4, তাহলে এইটুকু হচ্ছে কার রেসপেক্টে আমরা করে পাইছি? যখন 2 - ল্যামডার রেসপেক্টে। তারপরেরটা কি? যখন মাইনাস ধরছি, মানে এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এভাবে করতে পারো। কিন্তু তুমি যদি এখানে প্লাস ধরো, এই প্লাসে মাইনাসে কি মাইনাস, এটা মাইনাস, তখন আমরা কি করব? এই 2 এর সাথে এই 2টা মানে উল্টো ভাবে আগে গুণ করব, এটা মাইনাস কি হবে এটা। তারপরে যখন 2 এর রেসপেক্টে করবা, এটাও বাদ এটাও বাদ, তাহলে প্রথম এই এটার সাথে এটা গুণ করে, তারপরে আমরা বসানোর পরে, যোগ বিয়োগ করার পরে, তারপরে হচ্ছে এখান থেকে তুমি ক্যালকুলেটরেও এটা বসাইতে পারো। তারপরে তোমার λ+2 - λ² + 5 λ+14, এটাকে তুমি চাইলে মিডল ব্রেক করতে পারো, কিন্তু আমরা সেটা পরে করব। এইভাবে আনবো, যেটা এটাই হচ্ছে ডিটারমিনেন্ট আনবো, এটাকে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বলে। এবার এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যে এই মানটা, মানে এটা দ্বারা কি বোঝায়? আমি বলছিলাম কি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ইকুয়েশনটা কি, মানে এই যে মনে আছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ইকুয়েশন a - λI, এটার ডিটারমিনেন্টের ভ্যালুটা হচ্ছে কি হবে? 0 হবে, মানে এটা সমান হচ্ছে কত? 0। তাহলে দেখো এইটার মান হচ্ছে কত? মানে λ+2 আর এটা সমান 0। তাহলে λ+2 সমান 0 হলে ল্যামডার মান একটা কত হবে? -2। একটা কত হবে? -2। আর এটা কি দ্বিঘাত সমীকরণ না? এই মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে +5 λ -5 λ হবে, +14 -14 = 0। এবার তোমরা কি করবা? 7 দুগুণে কত? 14। এই -7 আর 2 গুণ করলে কত? -7টা থেকে 2টা গেলে কয়টা থাকে? -5টা থাকে। আর 7 আর 2 গুণ করলে কত? -14 হয়। আর এই ল্যামডাটা বসাই দাও, তাহলে একটা λ -7, একটা λ+2 = 0, তাহলে ল্যামডার ভ্যালু কি হবে? একটা -2 হবে, একটা কি হবে? +7 হবে। তাহলে ল্যামডার ভ্যালু আমরা পাইছি কয়টা? 3টা। তাহলে এটাই হচ্ছে আইগেন ভ্যালু বলা হয়। এটাই ম্যাট্রিক্স কি বোঝায়? যে 3টা মান বের হয়েছে এবং এই 3টাই হচ্ছে কি বাস্তব সংখ্যা। তাহলে এখানে নেসারে বুঝায় কি? যে আইগেন ভ্যালুটা এই প্রদত্ত যে ম্যাট্রিক্সটা দেয়া ছিল আমার, এই ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক রুটস মানে হচ্ছে এর সমাধান, মানে রুটস গুলা, এর মূলগুলো কি হবে? অবশ্যই কি হবে? বাস্তব সংখ্যা হবে। কি বলতেছো? স্যার হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, এই যে মিডিল টার্মটা যে বললেন স্যার, এটা তো স্যার সরি ক্যালকুলেটরে করা যায় স্যার, একটা ফাংশনের মাধ্যমে। এই শোনো শোনো, ফাংশনটা স্যার তুমি যে কোশ্চেন করছো আমি বুঝতে পারছি। তুমি যদি পরীক্ষার সময় তোমার যদি রিটেন ম্যাথ হয় তখন এভাবে ডিটেলস করতে হবে, কিন্তু তুমি যদি কুইজ আনসার করো সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটরে বসালেই হবে। না স্যার, মানে ক্যালকুলেটরে বসালে স্যার বিষয়টা হচ্ছে ওই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না আর কি। তো ওই সরাসরি ফাংশনটা বসানোর একটা সিস্টেম আছে না স্যার, ওইটা ভুলে গেছি, বিষয়টা হচ্ছে ও এখানে। আচ্ছা। আচ্ছা, তুমি ইকুয়েশনে তোমার ক্যালকুলেটরে দেখবা পলিনোমিয়াল আছে, সেখানে x² - 5x - 14, সেখানে তুমি এই x² এর কফিসিয়েন্ট মানে a এর মান চাবে। a এর মান জি তুমি স্যার, 1 জি স্যার, বসাবা, b এর মান -5 আর c এর মান -14 লিখে জি কোশ্চেন স্যার। মার্ক দিলেই, তারপরে দেখবা দুইবার টিক দিলে তোমার চলে আসে দুইটা মান, একটা -2 একটা +7। হ্যাঁ, শিফট সলভ চাপলেই চলে আসে স্যার।
একটা ইউটিউবে একটা ভিডিও দেখেন নিও। আর আচ্ছা এটাও ঠিক দেখো, আছে। এই যে সেম ভাবে এ ম্যাট্রিক্স দেয়া আছে, ফার্স্টে আমরা এ মাইনাস ল্যামডা আই করলাম, তারপরে এই এ মাইনাস ল্যামডা আই এর ডিটারমিনেন্টটা বের করলাম, তারপরে এটা সমান 0 ধরবো। এই যে এ মাইনাস ল্যামডা আই সমান 0 ধরলে ল্যামডার মান 3টে আসে, যে একটা 1 3 2। তোমরা এখন এই যেইটা এইটা তোমরা বেশি দেখার দরকার নাই, উইক 5 এটা তোমরা পরীক্ষার পরে দেখবা। তোমাদের এখন কাজ হচ্ছে উইক 4 পর্যন্ত করা। যদি কারো কোনো প্রবলেম থাকে গ্রুপে তোমরা স্টাডি করবা, গ্রুপে কোশ্চেন করবা, যে পারে সে সলভ করে দিবে, আর যদি একান্ত না পারে দেন হচ্ছে আমার হেল্প নিবা। ঠিক আছে? ইনশাল্লাহ স্যার। তা তোমাদের একটু কোশ্চেন সম্পর্কে আমি একটু হ্যালো তোমাদের স্যার। স্যার আমি একটু তোমাদের কোশ্চেন সম্পর্কে আইডিয়া দিচ্ছি। সেটা হচ্ছে উইক 1 যেটা ছিল সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। হ্যাঁ, মানে এটা হচ্ছে মেইনলি কিছু কন্ডিশন দেয়া ছিল। তো এখানে ম্যাট্রিক্সের ট্রেস কিভাবে বের করে, দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করে, যোগ করে, বিয়োগ করে, এগুলো একটু দেখবা। 2 নম্বর উইকে হচ্ছে এই 1 নম্বর উইকের থিম গুলার পরে আমি এরকম একটা তোমাদের ইকুয়েশন দিতে পারি যে এটার মান কত, এটা বের করাটা শিখবা। স্যার বুঝতে স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। আগে একটু টেস্ট করি। দেন হচ্ছে ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বের করে, এই ইনভার্স বের করবা। আর ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর নালিটি এইটা শিখবা। তারপরে হচ্ছে আমাদের উইক 3 তে যেটা আছে, উইক 3 তে হচ্ছে ধরো এ স্কোয়ার মাইনাস এ ইনভার্স এর মান কত, আইডে এটা এই এ দ্বারা এ স্কোয়ার কে কাটলে কি একটা এ থাকে, তাহলে এ হবে এটার আনসার। ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে, স্যার এটা বুঝি নাই স্যার, আরেকবার। আরে এটা তো আমি ওই ক্লাসের মধ্যে তোমাদেরকে টেকনিক শিখিয়েছিলাম না। কি বলছিলাম যে এই এ ইনভার্স কে লেখা যায় কত, 1 বাই কত এ লেখা যায় না? তখন জি এই স্যার, এ 1/8। স্কোয়ার আর এ কাটা গেলে কি একটা এ থাকে। এই কোশ্চেনটাই হচ্ছে এখানের আনসার। স্যার এটাই স্যার, এটাই বুঝছি স্যার। হ্যাঁ, এটা টেকনিক আছে, তো এই নিচের ম্যাথ গুলো এরকম দেখবা, এই টাইপটা দেখবা। আচ্ছা, তারপরে আমি ক্রেমার্স রুলস এর সাহায্যে বলছিলাম। তো আমি যদি কুইজ যখন দিব তখন তুমি যে কোনো নিয়ম করো, ক্রেমার্স করো বা ডেফিনেশনের সাহায্যে করো, মেইন হচ্ছে এক্স ওয়াই জেড এর মান বের করা। ঠিক আছে? তো এটা তো ইনশাল্লাহ পারবাই। আর এটা তো হয়েছে ওই ডেফিনেশনের সাহায্যে এক্স ওয়াই জেড এর মান, এই 3 আর 4 দুইটাই সেম। তো এগুলাই একটু দেখবা। টোটাল 5টা কুইজ করব, 5টা আনসার করবা, 15 মার্কসের এক্সাম হবে। টাইম হচ্ছে, আমি তোমাদেরকে 1 ঘন্টা, কিন্তু আমি 1 ঘন্টা 15 মিনিট দিয়ে দিব। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। জি এখন কারো কোনো স্যার কোশ্চেন? একটা কথা বলতাম। হ্যাঁ, বলো। স্যার একটা কথা বলছি স্যার। স্যার স্যার, ওই আমাদের মিড টার্ম মানে একটা কুইজ ছিল, তো কুইজের মধ্যে ওই পলিমিনাল ম্যাট্রিক্স এর একটা ম্যাথ দেওয়া ছিল স্যার। এটা স্যার পুরো আনএক্সপেক্টেড ছিল স্যার, এটা কিছুই পারি নাই, বুঝি নাই। না 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 গেদু, এইসব কুইজ কি পারো না পারো একটার জন্য তোমার এ প্লাস থেকে থাকবে না। তুমি সামনের এক্সাম দাও, কিন্তু কুইজ ফোরাম আর হচ্ছে অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো কোশ্চেন হবে না। এটাই হচ্ছে তোমার এক্সাম, তুমি যা বুঝবা সেভাবে আনসার করবা, কারোর সাথে কেউ কোনো ডিসকাস করবা না। স্যার হ্যাঁ না স্যার, এটা তো বুঝতে পারছি, কিন্তু স্যার ওই মানে কোশ্চেনটা উইক পরের উইকে চলে গেছিল, তো এই কারণে বললাম। হ্যাঁ হ্যাঁ, বলো কে বলতেছিলা? স্যার আপনি যে অ্যাসাইনমেন্ট দুটো দিয়েছেন স্যার, আমি তো ক্যালকুলেটর ইউজ করে করে দিছি। আরে ভাই, তুমি কি করছো? তুমি আমার সাথে কেন শেয়ার করতেছো? স্যার তাহলে কি ভুল হয়েছিল? আচ্ছা, তোমরা ওইটা যে যেটা বুঝো, তোমরা বড় ভাই বা তোমার ফ্রেন্ড সার্কেল ওদের হেল্প টেল্প নিয়ে করো। ঠিক আছে? এইটার বিষয়ে অ্যাটলিস্ট রিকোয়েস্ট রইলো, এটার বিষয়ে কথা বলো না। আমি তো তারপরে বললাম তোমাদের কুইজ নিচ্ছি, তাহলে তো সবাই এ প্লাস পাবা। একটু ভালো মন্দ যারা পড়াশোনা করবা, পরিশ্রম করবা, তারাই তো এ প্লাস পাবা, তাই না? তো তাহলে তো সবাই সমান হইলো, তাহলে কারোর এক্সাম দেওয়া দরকার নাই, তাহলে সবাইকে এ প্লাস দিয়ে দেয়। অ্যাটেন্ডেন্স দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তাহলে ভালো থাকো। ওকে, বেস্ট অফ লাক। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আর অ্যাটেন্ডেন্সটা নেন স্যার, অনেক কষ্ট করে আসছি স্যার, অনেকে আসে নাই। অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নিছি। স্যার আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিছি। হ্যাঁ, বলো। না স্যার, আমরা পরীক্ষা দিয়ে পাশ করতে চাই।
আচ্ছা, ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম হলে দেখা করো, তোমাদের ভালোর জন্যই হচ্ছে আমি কি করতেছি। আমি তোমাদের ভালোর জন্যই হচ্ছে তোমাদের ওই যে কুইজটা নিচ্ছি, ঠিক আছে? তো স্যার একটু আমার ভালো। অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি স্যার। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে কি স্যার, বল- আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, বেস্ট অফ লাক।